হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা বিএইচ ট্রুপস দ্য লাস্ট ড্যান্স এই কোর্সটিতে এনরোল করেছো আহ, এবং এনরোল করার পর তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও আছো, ক্লাস করতেছো, কিন্তু এখনো কোনো এক্সাম দাও নাই কেন? কারণ তোমরা আমাদের যে এক্সাম সাইট টেস্টিফাই এটাতে এখনো অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করো নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এক্সাম দিতে হবে। তো তোমরা আসলে জানো না বা অনেকে বুঝতে পারতেছো না যে কিভাবে টেস্টিফাইতে এনরোল করতে হবে এবং টেস্টিফাইতে তুমি লগ ইন করবে, তারপর হচ্ছে সেখানে এক্সাম দিবে। তো আজকে আমি এই বিষয়টাই হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করব। সো ফার্স্টে যেটা করতে হবে, তুমি আমি হচ্ছে আমার ল্যাপটপ থেকে একটু অ্যাসিস্ট নিচ্ছি। সো ফার্স্টে যেটা করতে হবে, তুমি গুগল ক্রোমে যাবা, গিয়ে তুমি এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। সেখানে তুমি যেটা করবা, টেস্টিফাই টেস্টিফাই .com লিখে সার্চ করবা। ওকে, তো এটা সার্চ করার পর তুমি একদম যখন ফ্রেশ হবা, যখন তুমি আমাদের এই ওয়েবসাইটে একদম ফ্রেশ, কখনো লগ ইন করোনি, তখন তুমি এরকম সাইন ইন করার একটা হচ্ছে অপশন পাবা। সো এইখানে হচ্ছে আগে সাইন ইন দিলে, সাইন ইন দেওয়ার পর যে এখানে বলবে যে সাইন ইন উইথ গুগল। ওকে, সো তুমি এখানে হচ্ছে সাইন ইন করবে। তো সাইন ইন করার পর তুমি এই রকম হচ্ছে একটা ইন্টারফেস দেখতে পাবে আর কি। ওকে, সো এই যে দেখো, এটা আমাদের পাবলিক এক্সাম, যেটা ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে ফার্স্টে ফিচার বা শো করতেছে। আর এখানে হচ্ছে আমাদের ফিচার্ড কোর্সগুলো আছে। তো তুমি তো হচ্ছে আমাদের বিএইচ ট্রুপস এইচএসসি 26, অর্থাৎ এই লাস্ট ড্যান্স, বিএইচ ট্রুপস দ্য লাস্ট ড্যান্স, এই কোর্সে হচ্ছে এনরোল করা আছো। তো এই ফিচার্ড যে কোর্সেস, সেখানে তুমি এইটাতে ট্যাপ করবে। এটাতে ট্যাপ করলা, করার পর এই যে নিচে দেখো অ্যাক্সেস রিকোয়েস্ট, যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট কোর্স, সো এই জায়গাটাতে তোমাকে প্রথমত অ্যাক্সেস রিকোয়েস্ট দিতে হবে। তো দেওয়ার পর তারপরে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তোমার রিকোয়েস্ট হচ্ছে অ্যাপ্রুভ করা হবে। করার পর তারপর হচ্ছে তুমি আমাদের যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো তুমি নিতে পারবে। তো এখন আমি এইটাতে হচ্ছে অ্যাক্সেস রিকোয়েস্ট দিব। এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যেই ইমেইল দিয়ে তুমি biohatters.com এই ওয়েবসাইট থেকে কোর্সটা পারচেস করেছিলা, সেই ইমেইল দিয়েই অবশ্যই অ্যাক্সেস রিকোয়েস্ট দিবে। কারণ আমাদের অফিসে যারা আছেন তারা অবশ্যই তোমার ওই ইমেইলটার সাথে, মানে যে ইমেইলটা দিয়ে তুমি কোর্সে এনরোল করেছিলা, সেই ইমেইলটা আর এখানে যে ইমেইলটা দিয়ে তুমি অ্যাক্সেস রিকোয়েস্ট দিচ্ছ, সেটা কিন্তু একসাথে মিলিয়ে দেখে তারপর তো তোমার রিকোয়েস্টটা কিন্তু অ্যাপ্রুভ করবে। সো এইখানে আমি তোমাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে, আমার ইমেলটা সেম নাই কেন, কারণ এইখানে হচ্ছে আমি জাস্ট র্যান্ডম একটা ইমেল দিয়ে হচ্ছে অ্যাক্সেস রিকোয়েস্ট দিচ্ছি। আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট দেওয়ার পর তুমি এখানে দেখো যে রিকোয়েস্ট পেন্ডিং। হ্যাঁ, তোমার রিকোয়েস্ট এখনো পেন্ডিং আছে। তো এটা হচ্ছে আমাদের দিক থেকে অ্যাপ্রুভ করা হবে। তো আমি ওয়েট করছি না, কিছুক্ষণ সময় নেবে অ্যাপ্রুভ করার ক্ষেত্রে। তো অ্যাপ্রুভ করার পর তুমি আসলে যে ইন্টারফেসটা দেখতে পাবা, সেটা অনেকটা এরকম। ওকে, অ্যাপ্রুভ করার পর যে ইন্টারফেসটা দেখতে পাবা, সেই ইন্টারফেসটা হচ্ছে অনেকটা এরকম। এইটাতে হচ্ছে আমার আইডি আর কি, এই যে এমডি নাবিল হাসান বা নাবিল হাসান। তো এটাতে আমি আগে থেকেই হচ্ছে সাইন ইন করা ছিলাম। করার পর এখানে যখন তোমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বিএইচ ট্রুপসে তুমি আছো, দেখো এইখানে তোমার লাইভ এক্সামস যেটা এখন চলমান আছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো তুমি যখন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু এটা। খুব সহজ, টেস্টিফাই ইউজ করাটা কিন্তু খুবই সহজ। ওকে, সো এই যে দেখো, মানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার পরই এটা চলে আসছে। তারপরে তুমি এখানে স্টার্ট এক্সাম দিলে, ঠিক আছে। স্টার্ট এক্সাম দেওয়ার পর এখানে তোমার নির্দেশনা কিছু দেখাবে। এই যে নির্দেশনাগুলো একটু পড়ে নিবা। এখানে 20টা এমসিকিউ, 20 মার্ক, 12 মিনিট সময়। আজকে হচ্ছে Z3 অর্থাৎ পরিপাকু শোষণের 7 নাম্বার এক্সাম। আমাদের 7টা ক্লাস হয়েছিল, সো এটা লাস্ট এক্সাম কিন্তু এটা। তারপর এখানে তুমি স্টার্ট এক্সাম দিলা। ওকে, এক্সাম স্টার্ট করার পর এক্স্যাক্টলি এরকম হচ্ছে তুমি আমাদের প্রশ্নগুলো তুমি এভাবে দেখতে পাবে। ওকে, সো এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর করবা। করার পর দেন হচ্ছে লাস্টে গিয়ে তোমাকে সাবমিট করতে হবে আর কি। সো আমি হচ্ছে জাস্ট একটা প্রশ্ন অ্যান্সার করে হচ্ছে সাবমিট করে দিই, র্যান্ডম একটা প্রশ্ন। সো হ্যাঁ, এটা এক্সামটা দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এখানে প্রোগ্রেস বারের একটা অপশন তুমি দেখতে পাচ্ছ, যে এখানে তুমি 20টা যে প্রশ্ন আছে, এর মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার করেছো। এখানে দেখো প্রোগ্রেস বারে এতটুকু অংশ কিন্তু ফিল আপ দেখাচ্ছে। তারপরে এই যে এটা আরেকটা দিলাম। তো তুমি এভাবে 20টা দিতে দিতে দেখবা যে এখানে তোমার
পুরোটা ফিল আপ হবে আর কি। বাই দ্য টাইম তুমি এখানে সময়টা দেখতে পাচ্ছ, তোমার রিমেইনিং যে টাইমটা এখানে 11 মিনিট 20 সেকেন্ড এখনো বাকি আছে, ওই যে 12 মিনিট সময় যে তোমার নির্ধারিত ছিল। সো আমি আর হচ্ছে দেখানোর সুবিধার্থে খুব বেশি অ্যান্সার করলাম না, এখানে সাবমিট করে দিলাম। দেওয়ার পর দেখো সাবমিট কনফার্ম কিনা সেটার জন্য হচ্ছে আমাকে একটা অপশন শো করতেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য এক্সাম, দেন হচ্ছে এক্সাম টাইটেল এভরিথিং দেখাচ্ছে। সাবমিটেড 2টা, স্কিপ করছি 18টা। তুমি সাবমিট করার আগে আরেকবার তোমাকে অপশন শো করতেছে, দেন হচ্ছে তুমি এখানে সাবমিট ক্লিক করলা। করার পর দেখো যে সাবমিশন যখন হওয়ার পর তুমি কোন টাইমে এক্সাম দিছো, কোন টাইমে শেষ করছো, দেন হচ্ছে কয়টা হয়েছে, কয়টা স্কিপ করছো, সবগুলো দেখাচ্ছে। দেন তুমি ড্যাশবোর্ডে গেলা। এবার দেখো এটা তো হচ্ছে তোমার এক্সাম দেওয়ার যে বিষয়টা পুরোটা বললাম। এবার তুমি যখন এক্সামসে যাবে, পাস্ট এক্সাম অ্যান্ড প্র্যাকটিস এক্সাম 2টা অপশন তোমাকে শো করবে। পাস্ট এক্সামস হচ্ছে এই যে আমি এখন এক্সামটা দিলাম, এই এক্সামটা পাস্ট এক্সাম আকারে থাকবে এবং তুমি এটা পরবর্তীতে আবার এক্সাম কিন্তু চাইলে দিতে পারবে। আর প্র্যাকটিস এক্সাম, ধরো আজকে যে এক্সামটা হচ্ছে এই এক্সামটা আমি আজকে জয়েন করলাম না বা পার্টিসিপেট করলাম না, তো করার পর ওইটা কিন্তু প্র্যাকটিস এক্সামস হিসেবে থাকবে। যেমন আমার কিন্তু মোটামুটি অনেকগুলোই প্র্যাকটিস এক্সাম হিসেবে থাকার কথা। এই যে দেখো আমি এগুলো একটাও কিন্তু এক্সাম দিই নাই, ওকে, আমি এখানে একটা এক্সামও কিন্তু দেওয়া হয় নাই, দেখছো। সো এইগুলো তুমি কিন্তু এইভাবে কার্ড আকারে প্রত্যেকটা দেখতে পারবা। যেমন এটা রুহ অফিসের, তারপর এগুলো অনেকগুলো হচ্ছে আমাদের কিছু টেস্ট এক্সাম ছিল। সো এগুলো হচ্ছে টেস্ট এক্সাম আকারে শো করতেছে। যেমন দেখো এখানে দন্ত সংকেত, হ্যাঁ, এই এক্সামটা শো করতেছে। বাট কথা হচ্ছে যেই এক্সামগুলো তুমি পার্টিসিপেট করো নাই সেগুলো তুমি পাস্ট এক্সাম থেকে দেখে নিতে পারবা, মানে এক্সাম দিয়ে নিতে পারবা। আর এইখানে হচ্ছে তুমি যখন আবার পাস্ট এক্সামসে যাবা, পাস্ট এক্সামসে যাওয়ার পর এখানে আগে তোমাকে অবশ্যই কোর্সটা সিলেক্ট করে নিতে হবে, ওকে। আমি হচ্ছে বিএইচ ট্রুপসের এক্সামসগুলো দেখতে চাই। যেমন আমি এই 3টা এক্সাম দিয়েছি, যেমন আজকে এই এক্সামটা দিলাম, ওকে। এই এক্সামটা কিন্তু আমার পাস্ট এক্সামসে শো করতেছে আর কি। এবার তুমি অ্যানালাইটিক অপশনটা আমাদের মনে হয় এখনো হয় নাই, অ্যাটেম্পট 1 এখনো এটা রেডি করা হয়নি। বাট লিডার বোর্ড যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখন লিডার বোর্ডের ক্ষেত্রে তোমাকে আগে এক্সামটা বের করে নিতে হবে। যেমন আমি আজকের যে এক্সামটা বা আচ্ছা, এটা তো এখনো লিডার বোর্ড আসার কথা না। এখন কথা হচ্ছে কি, লিডার বোর্ড তোমার কি বলে, যখন আজকে আমাদের যে এক্সামটা সেটার যে লাস্ট টাইম, ওই লাস্ট টাইমের পরে তোমার হচ্ছে সবগুলা লিডার বোর্ডে সবার নাম এবং রেজাল্ট সবকিছু, পজিশন সবকিছু শো করবে। যেমন আমি ধরো লাস্ট এক্সামটা দেখাই। লাস্ট এক্সামের ক্ষেত্রে তুমি এটা অপশনটা সিলেক্ট করার পর দেন সার্চ করলে এই যে দেখো এইখানে যারা যেই মার্ক পেয়েছে, কলেজ, র্যাঙ্কিং সবকিছু হচ্ছে দেখাচ্ছে। এখন কথা হইতেছে যে ভাই নির্ধারিত যে সময়টা আছে পরীক্ষার, সেই সময়ের পরে যদি আমি পরীক্ষা দেই তাহলে কি লিডার বোর্ডে আমার মার্ক থাকবে কিনা? থাকবে না। সো লিডার বোর্ডে তোমার যদি নাম তুমি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা দিতে হবে। এবং আমি এই যে শুরুতে লগ ইন করার ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে অবশ্যই তুমি যখন লগ ইন করবা, যেই ইমেল আইডিটা দিয়ে তুমি কোর্স এনরোল করেছিলা বায়োহেটার্সে, সেই ইমেল আইডিটা দিয়েই কিন্তু তোমাকে এখানে যেহেতু লগ ইন করতে হবে, কারণ ওইটা দেখে তোমাকে অ্যাপ্রুভ করবে। বাই দ্য টাইম তুমি যেটা করবা, এখানে এই যে দেখো তোমার প্রোফাইল, এই প্রোফাইলে গিয়ে মাস্ট অ্যান্ড মাস্ট তোমরা যেটা অনেকে করো যে নাবিল হাসান, এইখানে অনেক হজবরল নাম, হ্যাঁ, এলোমেলো, আকাশের তারা, হ্যাঁ, এই ধরনের হচ্ছে নাম দিয়ে রাখো। এটা ভুলেও করবা না, তোমার এক্সাক্ট নামটা দিবা। কেন? কারণ আমরা কিন্তু নিয়মিত যেটা করছিলাম যে আমাদের যে এক্সামগুলো হয় সেই প্রত্যেকটা এক্সামের যারা টপ 10 তাদেরকে আমরা বলতে পারো যে উৎসাহিত করার জন্য, আরো বেশি অনুপ্রাণিত করার জন্য আমরা যেটা করতাম, বায়োহেটার, আমাদের বায়োলজি হেটার্সের যে মাদার গ্রুপটা আছে সেটাতে ওদেরকে আমরা কভার ফটোতে স্থান দিতাম। এটা আমার জন্য হচ্ছে, মানে আমি যদি নিজে চিন্তা করি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আর কি। যে দেখতে ছোট মনে হয়, এখানে কোনো কি মানে গিফট বলতে টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার নাই, বাট ব্যাপারটা একটু ডিফারেন্ট যে এত বড় একটা গ্রুপে হচ্ছে কভার ফটোতে আমার স্থান আছে। সো এই জন্য যেটা তুমি করবা, তোমার এই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা ছবি দিলা, তোমার নাম যেটা আছে এক্সাক্ট, হ্যাঁ এক্সাক্ট নামটা তুমি দিবা। এখন ধরো তোমার নামটা এতদিন যেটা ছিল সেটা হচ্ছে সঠিক নাম ছিল না, তুমি যেটা করবা এই পেন বাটনে ক্লিক করে তুমি তোমার প্রোফাইলটা এডিট করে নিতে পারবে। সো এখানে আমার নাম্বারটা আছে, বাট ওভারঅল যে তোমার নাম, তারপরে কলেজ, হ্যাঁ কলেজটা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কলেজটা এইভাবে দিও না। আমি যেটা করেছি যে এনডিসি, এটা একটু হয়তো পরিচিত দেখে সমস্যা হচ্ছে না, বাট
ধরো অনেকে আছে যাদের শর্ট ফর্মে আসলে বোঝা যায় না যে তোমার কলেজের নামটা কি, তোমরা পুরো নামটা দিবা কলেজের, ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ড টাইমার কি না, তোমরা এটা তো সবাই নো দিবে। তারপর হচ্ছে এইচএসসি বেচ এভরিথিং, ওকে? তো দেন সবকিছু চেঞ্জ করার পর তারপরে তোমরা এডিট নামে দিলে তোমাদের ইনফরমেশন গুলো হচ্ছে এডিট হয়ে যাবে। যেমন আমি আমার কলেজের নামটা চেঞ্জ করি, নটরডেম কলেজ, ওকে? সো ডান, আমার কিন্তু প্রোফাইল এডিট হয়ে গেছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের এইখানটাতে মেইনলি দেখানোর ছিল। সো ইনফরমেশন গুলো কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদের এইখানে ফিল আপ করা জরুরি। সো আমার কাছে মনে হচ্ছে না যে আর কোনো কিছু দেখানোর বাকি আছে এই জায়গাটাতে। সো এই তো, তোমরা যারা হচ্ছে অন্যান্য কোর্সগুলো এখানে কিছু, যেমন দেখো ফ্রি একটা কোর্স আছে, যদি তোমার মনে হয় যে না আমি যা পড়ছি একটু এক্সাম দিয়ে দেখি কি অবস্থা, তোমরা চাইলে এগুলোতেও পার্টিসিপেট করতে পারো। এটা কিন্তু ফ্রি কোর্স, জাস্ট হ্যাঁ রিকোয়েস্ট দিবা, দেওয়ার পর হচ্ছে তোমাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, বা অটো হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে তুমি এই ডেন্টাল কোর্সের যেই হচ্ছে তোমার এক্সামগুলো আছে সেই এক্সামগুলো চাইলে দিতে পারবে। এখানে আমাদের ফিচার্ড কোর্সগুলো দেখাচ্ছে আর কি। সো এই ছিল ওভারঅল তোমাদের টেস্টিফাই সম্পর্কে যাবতীয় কথাবার্তা। আশা করি ক্লিয়ার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা, সেটা হচ্ছে তোমাদের এখনো 50% স্টুডেন্টের মতো টেস্টিফাইতে কিন্তু শিফট হয় নাই, এই জন্য তোমরা এক্সাম দিতে পারতেছো না। যদিও আমাদের এক্সামের যে নাম্বারটা আগে যেখানে আমরা নিতাম আর এখানে প্রায় সেম আছে, বাট তোমরা সবাই টেস্টিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়মিত এক্সাম দিতে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা যখন এক্সাম দিবে, এক্সাম দিয়ে ফেলবে, দেওয়ার পর হচ্ছে তোমরা সলিউশনটা তো দেখার প্রয়োজন যে কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। তো সেটা দেখতে পারবে এখানে। ধরো আবার এক্সামসে গেলা, পাস্ট এক্সাম, অবশ্যই প্র্যাকটিস এক্সামে দেখতে পাবে না, কারণ প্র্যাকটিস এক্সাম তো তুমি দাওই নাই, সঠিক ভুল কিভাবে দেখবা? সো পাস্ট এক্সামসে যাওয়ার পর তুমি হচ্ছে এই যে এখানে দেখো, আগে তো কোর্স সিলেক্ট করতে হবে, যে বিএইচ ট্রুপস কোর্সে যাওয়ার পর তুমি একটা পাস্ট এক্সামস, অফকোর্স নট লিডার বোর্ড, পাস্ট এক্সামস, এইখানে দেখো যে আমি একটু আগে যে এক্সামটা দিয়েছি সেটাতে হচ্ছে আমার সাবমিশনটা একটু দেখা প্রয়োজন। সো তুমি এখানে সাবমিশনটা দেখতে পাবে। দেখো এখানে রিপোর্ট দেখা যাচ্ছে কয়টা সঠিক, আমার দুইটাই ভুল হয়েছে, বুঝতেছো? আর হচ্ছে স্কিপড। আর এখানে হচ্ছে সাবমিশন ডিস্ট্রিবিউশনটা একটা পাই চার্টের মাধ্যমে তোমাকে দেখাচ্ছে, যেমন আমার 0% সঠিক, আর এখানে হচ্ছে 90% স্কিপড, আর 10% হচ্ছে তোমার এখানে ভুল। এটার দেখো তিনটা ভিউ তুমি দেখতে পাবে, কুইক ভিউ। এটা হচ্ছে তোমার কুইক ভিউ, যে আমি 12 আর 19 অ্যান্সার করছি, দুইটাই ভুল। এটা হচ্ছে সলভ ভিউ, দেখো এখানে এক্সপ্লানেশনটাও থাকবে সামনে, এক্সপ্লানেশন, এরপর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর, পুরোটা তুমি এভাবে দেখতে পাবে। দেন লাস্টলি তুমি ওএমআর ভিউ, ধরো যদি একটা ওএমআর আসলে কিভাবে দেখা যাবে, এই যে এটা হচ্ছে ওএমআর ভিউ, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। সো এই হচ্ছে তিনটা ওয়েতে তোমার অ্যান্সার দেখার নিয়ম। ওকে, ধন্যবাদ।